আসসালামু আলাইকুম। বিপদ কখনো বলে কয়ে আসে না। এটা দেখবেন হঠাৎ করে হুট করে চলে এসেছে। আর যখন আসবে সেটা মারাত্মক রূপ নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন একটা টি ভেঙে গিয়েছে। টিটা ভেঙেছে কি কারণে? যারা এখানে ছিল তারা বলতে পারবে। তারপর আমরা একটা উদাহরণস্বরূপ কিছু উদাহরণ দিতে পারি। যেমন আমরা যখন শাওয়ার করি, বাথরুমে যখন গোসল করি বা কাপড়-চোপড় ধুই তখন দেখা গেছে আমাদের যে ভিজা কাপড়গুলো আছে এগুলা ট্যাপের উপরে রাখি বা শাওয়ারের উপর রাখি। অনেক সময় শাওয়ারের গোড়া থেকে ভেঙে যায়, অনেক সময় কলের গোড়া থেকে ভেঙে যায়। আর যদি ওখান থেকে না ভাঙে তখন দেখা যায় ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে টি, এলবো এগুলা থেকে ফেটে চলে আসে। তো ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া এটা মুখ্য বিষয় নয়। বিষয় হচ্ছে যখন ভেঙে যাবে তখন প্রচুর পরিমাণে ক্ষতি হয়। টাইলস ভাঙতে হয়। টাইলস ভেঙে তারপরে সেটা রিপেয়ারিং করতে হয়। দেখতে পাচ্ছেন আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে টিটা কেটে ফেলেছি। তারপরে টিটা খুলবো। টিটা খুলে যে টিটা আবার ইনস্টল করতে পারবো তা কিন্তু নয়। টিটাকে এখন পরিবর্তন করে আমাদেরকে এখানে ৪ টা এলবো দিয়ে তারপর কিন্তু ইনস্টল করতে হবে। বড় কথা হচ্ছে টাইলসের ক্ষতি হচ্ছে। সময় যাচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে দাঁড়িয়েছে একটা টি ভাঙার কারণে। তো আপনারা যারা ভবনে থাকেন অবশ্যই একটু সচেতন থাকবেন যেন আপনাদের যে ভিজা কাপড়-চোপড়গুলো আছে এগুলো কলের মধ্যে নয়, শাওয়ারের মধ্যে নয়। এটা নির্দিষ্ট স্থানে রাখুন অথবা যে তাওয়াল স্ট্যান্ড আছে সেই তাওয়াল স্ট্যান্ডটার মধ্যে রাখুন। এটা হচ্ছে আপনাদের জন্য একটা সতর্কতামূলক ভিডিও। হয়তো আমি এই ভিডিওটি না দিলেও পারতাম কিন্তু আপনাদের ভালোর জন্য কিছু উপদেশমূলক কিছু কথা বলেছি। এগুলো যদি মেনে থাকেন আশা করি আপনাদের ভালো হবে, আপনাদের উপকারে আসবে। তো আপনারা যারা ভবনে থাকেন অবশ্যই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ভবনের প্রত্যেকটা কাজগুলো যখন করা হয় তখন প্রত্যেকটা কাজই খুব পরিশ্রম করে করা হয়। পরিশ্রম আর দক্ষতার সহিত কাজগুলো করা হয় কিন্তু ভেঙে যায় আপনাদের গাফিলতির কারণে। তো আমরা চাই আপনারা সেই গাফিলতিগুলো না করে একটু সতর্কতার সহিত চলাফেরা করুন। যদিও আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সচেতন করার জন্য আসলে মূলত এই ভিডিওটি করা, ভিডিওটি দেওয়া। তো কেমন হয়েছে আমার কথাগুলা? যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো বলে থাকি অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। গায়ক আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের ফরাদ ভাই অনেক ফাদানি লাদানির পরে অনেক যুদ্ধ করার পরে এখন খুলতে পারে নাই, মাগার উনি ট্রাই করতে সেটা খোলার কি আর করার, মারা তো নিয়ে খাওয়াইছে আমাদেরকে। কিন্তু ফরাদ ভাই ময়দান গরম হয়ে যায় এখানে বুঝির সাথে সাথে কই জায়গানো গরম হয়ে যার কারণ ময়ল গরম হয়ে গেছে এগুলো এখানে অল্প হয় না মানুষ তো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ দেখো